প্লটটাতে একটা করে বর্ডার ক্রপিং লাগা আছে। বর্ডার ক্রপিং কোন কারণে বলছে, এই যে এটা আছে না, এটা হচ্ছে বর্ডার ক্রপিং। বর্ডার ক্রপিং লাগাতে গেলে এখানে অনেক সময় ওই যেগুলো বেগুন গাছ আছে, তো বেগুন গাছগুলোতে কী হয় বলতো, যে পোকা চলে আসে। যেমন এই বেগুন গাছটা দেখতে পাচ্ছি, এই বেগুন গাছটা তুলে ফেলতে হবে, কারণ এটা গাছে এটা গাছে ভাইরাস ইনফেকশন করেছে, ইনফেক্টেড। এটার কোনো ওষুধ এখনো বেরোয়নি। তো এই হলুদ গাছটা যেটা আছে এটা তুলে বাইরে ফেলে দিতে হবে। আর এগুলোকে বর্ডার ক্রপিং লাগাই এই জন্যই, এটা হচ্ছে বেগুনের প্লট। বেগুনের প্লটে যখন মানে কিছু কিছু এমন খারাপ পোকামাকড় থাকবে যে পোকামাকড়গুলো কি হয়, বেগুনে অ্যাটাক করে দেয়। কিন্তু যদি বর্ডার ক্রপিং থাকে, আরও বর্ডার ক্রপিং এখানে আছে, এই পাশেও আছে, এখানে ভুট্টার গাছ আছে, এই লাইনটাতে ভুট্টার গাছ আছে, কিন্তু এখন জার্মিনেশন হয়নি এটা। তো এই ভুট্টার গাছ লম্বা হয়, অনেক সময় কি হয় বাতাসের মাধ্যমে অনেক মানে পোকামাকড় বা ব্যাকটেরিয়াও চলে আসে, যেগুলোতে আমাদের মেন ক্রপটাকে আমাদের খারাপ করে দেয়। তখন এই ভুট্টার গাছ কী করবে, মানে অনেক বায়ুকে রোধ করে দেবে, অনেক পোকামাকড় রোধ করে দেবে। তখন এখানে যদি অনেক বায়ুকে রোধ করে দেয়, পোকামাকড় রোধ করে দেয়, তারপরে চলে আসছে আবার একটা বর্ডার ক্রপিং লাগা আছে, এটাতে আছে তোর বিনস। বিনস বলতে মটরশুঁটি আছে, তারপরে কাউপিয়া আছে। তো এই ফসলগুলো কী করে, যে ছোটো ছোটো যেগুলো পোকা থাকবে এগুলোকে মানে আটকে দেয়। যদি 100% যদি বর্ডার ক্রপিং না লাগাই, 100% কী করবে, ওই পোকামাকড় অ্যাটাক করবে। কিন্তু আমরা যদি বর্ডার ক্রপিংটা লাগিয়ে দিই তাহলে কী হবে, যে আমাদের না হলেও 75% পোকামাকড় আটকে দিল। এবার 75% যদি পোকামাকড় আমরা বর্ডারে আটকে দেয় জমির, তাহলে কী হবে, যে কি অনেক কীটনাশক আমাদের বেঁচে যাবে। হ্যাঁ, হাজারকে আমরা কী করি, নষ্ট করি, তো এই কীটনাশক নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটা টেকনোলজি দেখাচ্ছি, যে এখানে যেটা দেওয়া আছে, এখানে এইগুলো এটা কি কাজ করবে, অনেক সময় আমাদের জমিতে কি হয়, অনেক বেশি ঘাস হয়ে যায়, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে যে এগ্রি ওয়েস্টেজ যে কী জিনিস, যেটা আমরা ফসল তোলার পরে যে জিনিসটা আমাদের থেকে যায়, বেঁচে থাকে। যেমন ধান উঠানোর পরে কী হয়েছে, খড়টা আমরা রেখে দিই। তারপরে যেমন কলাই উঠাতে গেলে গাছগুলো আমরা কী করি, নষ্ট হয়ে যায়, তাই রেখে দিই। রাখবার পরে কী করতে হবে, জমিতে এভাবে করে একটা মালচিং, এটা মালচিংয়েরও হয়ে যাবে, আর সঙ্গে এখানে যে আমাদের ঘাস আছে উইডিং, এই ঘাসটাকে রোধ করবে। যখন এগুলো জিনিস বসে যাবে না, এটা জমিতে একবারও কিন্তু ঘাস নিড়ানো হয়নি, কী করা হয়েছে, তবুও ঘাস অনেক কন্ট্রোলে আছে। আর যদি আমরা এই জিনিসটা না দিতাম, এগ্রি ওয়েস্টেজ মানে কারি যদি না দিতাম, তাহলে কী হতো, আরও বেশি ঘাস অনেক বেশি বেড়ে যেত। তখন ঘাস বাড়তে গেলে কী হবে, কি আমাদের খরচাটা বেড়ে যায়। এবার আরেকটা জিনিস দেওয়া আছে এখানে, এগুলোকে বলা হয় এই জিনিসটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, যে এগুলোতে পোকামাকড় গাছে বাসা বাঁধে, পোকা থাকে, পোকাগুলো কি হয়, মানে একটা পোকা থেকে দুটো পোকা থেকে হাজার হাজার পোকা বাড়তে থাকে। আবার আমরা যদি এটা লাগিয়ে রাখি, এখানে কি হবে, পাখি এসে বসবে। পাখি এসে বসতে গেলে এই যে ছোট ছোট পোকা থাকবে, সেই পাখিগুলো কি করবে, পোকাগুলোকে ধরে ধরে খেয়ে নেবে। নাম্বার 1 এগুলোকে বলছে তাহলে পাখির বসার জায়গা, পাখিও আমাদের খুব কাজে লাগে। আর এটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ। ফেরোমনের ট্র্যাপের কাজ হচ্ছে যে অনেক পোকামাকড় থাকে, ফেরোমন ট্র্যাপের নিচে একটা আছে, লিউর আছে। লিউর বলতে খাবার, মানে পোকাদের খাবার জিনিস, গন্ধ বেরোয়, ওটার টানে আসবে, এসে পোকা নিচে পড়ে যাবে। অনেক সময় মাদা পোকা থাকে, এই যে এখানে সাদা মাছি আছে, সাদা মাছি না, এটা ঠিক একটা পতঙ্গের মতো। তো এটা একটা থেকে হাজার হাজার করতে পারে। তো এটা হচ্ছে মাদা, মানে হচ্ছে মা পোকা যদি ধরা পড়ে যায়, এটা মা পোকা ধরার জন্যই। মা পোকা ধরা পড়তে গেলে ওই আর বংশ বিস্তার করতে পারবে না পোকাটা, ঠিক আছে। এগুলো তো ব্লু স্টিকি ট্র্যাপ, ছোটো ছোটো পোকা যেগুলো উড়ে বেড়ায়, ক্ষতি করে, ওই পোকাগুলো এগুলোতে অ্যাটাক মানে ধরে নেবে। ওটা হচ্ছে সোলার লাইট ট্র্যাপ। তো বললাম সোলার সিস্টেমে ওটা চলবে, লাইট চলবে, আর সেই লাইটের প্রভাবে কী করবে, ছোটো ছোটো পোকা রাত্রেবেলা যেগুলো ঘুরে বেড়ায়, ওগুলো আকর্ষিত হয়ে ওখানে যাবে। ওখানে যেতে গেলে নিচের দিকটাতে যেটা একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের নিচে জল ভরা আছে, ওখানে যেতে গেলেই জলে পড়ে গেলেই পোকাটা নষ্ট হয়ে যাবে। তো এই সিচুয়েশনটা হচ্ছে এটাই, যে বর্ডার ক্রপিং লাগাতে গেলে কী হবে, আমাদের মেন ফসলটা বাঁচবে, নাম্বার 1। নাম্বার 2 মালচিং সিস্টেম করা আছে। মালচিং সিস্টেমে জল অনেক সময় জলের মানে মাটিতে শুকিয়ে যাবে না তাড়াতাড়ি। আর নাম্বার 2 হচ্ছে যে আমাদের ঘাসটা কিন্তু রোধ করবে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাতে এটা আর আমাদের যেটা একটা পাখিরই বললাম,
তিনটা